আপনার কথা হলো রেলের ব্যবস্থা, রেল যে যোগাযোগের ফলে অনেকেই রেডিমেড বাইরে থেকে আয়া রেডিমেড বিক্রি করে যাইতেছে। আচ্ছা, দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে কুরিয়ার মাধ্যমে তারা কম রেটে ড্রেস পাইতেছে, মানে অনলাইন ড্রেস পাইতেছে। আর এখানে কাপড় কিনে সিলে দিলে যে মজুরিটা পড়ে, যে রেটটা পড়ে, তাতেও কম রেটে তারা পাইতেছে। অতএব আমাদের অবস্থা আজকে শোচনীয়। অনলাইনের স্বল্প দামে আধুনিক ডিজাইনের রংবাহারি রেডিমেড সাজ পোশাকের কারণে কাছিমের মতো বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছি আমরা। দুঃখ করলেন দর্জি শিল্পীরা। রাত পোহালেই মণ্ডপে মণ্ডপে মায়ের আবির্ভাব। কচি কাঁচা থেকে শুরু করে বুড়ো বুড়ি সকলের মনে পুজো পুজো গন্ধ, সব কাজ বন্ধ। অথচ এমন দিনে লোকের পুজোর পোশাক তৈরি করতে গিয়ে নাওয়া খাওয়া বন্ধ হয়ে যেত দর্জি শিল্পীদের। দোকানের পরিচিতি ছিল সাংঘাতিক, টেইলার অমুক, টেইলার তমুক, আরো কত কি। রেশন শপের মতো করে লাইন লাগিয়ে টোকেন নাম্বার নিতে হতো পুজোর পোশাকের জন্য। পুজোর কিছুদিন আগে থেকেই পোশাক বানানোর জন্য রীতিমতো কাকুতি মিনতি করতে হতো ওনাদের কাছে। বাংলাদেশ থেকে কারিগর এনেও কিছুতেই খুশি করতে পারতেন না সবাইকে। আমি আপনার সাথে এভাবে বসে কথা বলছি, একটা সময় আপনাদের সাথে দেখাও করাও মুশকিল ছিল এই সময়টায়, অন্তত পক্ষে পুজোর দুদিন আগে। সেটা তো সবাই জানে, কিন্তু এখনকার টাইমে, আজকের মতো টাইমে আমাদের অন্তত 15 দিন ঘুম থাকে না। কারণ থাকে না কেন, পরিশ্রম করি, কাজ করি, আনন্দের সহিত কাজ করি আমরা, হাসি হেসেগুলো সব কারিগরকে নিয়ে, সবাইকে নিয়ে, স্টাফকে নিয়ে। এক সময় দেখতাম বাইরের থেকে আমরা বাইরে থেকে কারিগর কালেকশন করতাম, কালেকশন করে এসে কাজ করতাম, ওরা সবাই মিলে কাজ করতো, বাস চলে যেত, খুব আনন্দ লাগতো। আমরা ওইটাই পুজো মনে করতাম যে আমরা কাজ করছি, এটাই পুজো আমাদের। মানে মানুষের শার্ট প্যান্ট সেলাই করছেন, সেটাই আপনাদের একটা বিশাল। একটা ছেলে এসে বললো দাদা বানিয়ে দিতে পারবো না, ও কান্না চলতো, তো কান্না থামানোর জন্য বানিয়ে দিতাম, খুব আনন্দ লাগতো সত্যি। আচ্ছা আচ্ছা, এখনকার দিনে এগুলো নেই, মুছে গেছে এটা। আর আপনি যে আমার খবর নিতে এখানে এসেছেন বা আমাদের টেলার জন্য কিছু খোঁজ খবর নিতে এসেছেন, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। কাউকে সপ্তমীর বিকেলে, আবার কাউকে অষ্টমীর সকালে কিংবা নবমীর বিকেলেও পোশাক বানিয়ে ডেলিভারি দিতেন ওনারা। ধীরে ধীরে যুগের পরিবর্তনের পাশাপাশি রুচিরও পরিবর্তন। আধুনিকতার ছোঁয়ায় বাজারে এলো রংবাহারি রেডিমেড পোশাকের সম্ভার। তেমনি অনলাইন পরিষেবার মধ্য দিয়ে স্বল্প দামে রুচিসম্মত পোশাক মানুষের মনকে পাল্টে দিয়েছে বারবার। কোন তো আগের অভিজ্ঞতা? রাত্র কাজ করছি, আর এখন তো 10টা না বাজলে বাড়ি যাবে। আগের মতো পিস কেউ ছিল না, তো শার্ট প্যান্ট সেলাই না। আগে তো এক একজনের 2 সেট 3 সেট করে ছিল, আর এখন তো শুধু রেডিমেড। এই টাইমে তো আপনাদের নাওয়া খাওয়া বন্ধ আসলো। আরে বাপরে, খাওয়া দাওয়া তো করে চা খাইতাম পর্যন্ত যেতে পারতাম না, ফ্লাক্সে করে আইনা না চা খাইতাম আমরা দোকানে, সত্যি কথা দিলে। আজকের দিনে আপনি অবসর। হ্যাঁ, হাতের কাজ এবং অনলাইনে আরো বেশি ইয়েছে, সব মাপ মতন আয়া পরে ফিটিং চাইলেও কিছুটা আইয়ে অল্টার করতে আই, এমনকি পিস দিয়ে বয়স্ক যারা আছে কয়েকজন তারা সিলাই। আর ইয়ং জেনারেশন কেউ মানে প্যান্টের পিস দিয়া, শার্টের পিস দিয়া এখন কেউ সিলাই মোটামুটি বন্ধ করলেই হয়। কত বছর কি আর 2 বছর 3 বছর যাক না, আরো থাকতো না, সব রেডিমেড আরো পুরা। কারণ এখন আমরা সিলাই, শার্ট একটা সিলাইলে 250 টাকা ন্যূনতম দিতে লাগে, 250 টাকা 300 টাকা। পিস একটা কিনতে গেলে 400 টাকা 500 টাকা লাগবে, ভালো কাপড় একটা কিনতে গেলে। আচ্ছা, মোটামুটি 800-900 টাকা লাগবে শার্ট একটা সিলাইতে। 350-400 টাকা দেওয়া নেটে অনলাইনে পাওয়া যায়, মলে শার্ট একটা ফাইলে দেবে, কি দরকার আর সিলাই দিই। এর ফলে সবাই একটু পিছিয়ে। আগে তো আমার দোকানে 2004-এ যখন দোকান আছিল, তখন আমি বাংলাদেশের থেকে 3 জন আনছি কারিগর, বাংলাদেশের থেকে আনছি কারিগর, আমি কাজ করছি 3টা থেকে। আর এখন তো মানে কাজের এত চাপ আছিল, একে কারিগরে 7টা-8টা প্যান্ট মারতো ডেলি। আর এখন তো একজনে কারিগরই নাই, কাজও নাই, কারিগরও নাই। সিনেমার নায়কদের অনুকরণে ভেলভেট কিংবা প্যারালাল প্যান্ট অথবা 3D শার্টের চাহিদা এখন আদিম যুগের গল্প। কাজ জেনেও কাজের চাহিদা না থাকাতে পঞ্চমীর দিনেও হাত পা গুটিয়ে বিশ্রাম করতে হচ্ছে ওনাদের। দোষারোপ করার মতো জায়গাও খুঁজে পাচ্ছেন না ওনারা। এই যেন ভাগ্যের পরিহাস। আধুনিক দেশ, আধুনিক রাজ্য, আধুনিক চাহিদার জন্য কেমন যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে ওনাদের শিল্প। দেখুন সাপ কথার পর্দায়।
একটা তো এমন সময় ছিল যে সময়টাতে বাইরের কারিগররা হ্যাঁ, বাইরে গাড়ি ঘোড়ায়। আপনাদের দোকানে আয়া আয়া কাজ করতো। আর তখন তো বাইরে কারিগরও ছিল প্রচুর, কিন্তু এখন তো এই কাজ শেখার আগ্রহ কেউ দেখে না, যে একটা হাতের কাজ করবো যে মনে করেন না, এরকম লোকও তো আসে না, শেখার কোনো কারোর কোনো আগ্রহ নেই। মানে মোটামুটি দর্জির কাজে ভবিষ্যৎটা মোটামুটি বিলুপ্ত প্রায়, কাসিমের মতো বিলুপ্ত প্রায়।